আচ্ছা, এরপর আমরা বলছিলাম যে কুরবানি করার আদব কি, কুরবানি করার কোনো বিশেষ দোয়া আছে কিনা, এই প্রসঙ্গগুলো আমাদের অনেক মানুষ করে থাকেন। আর এই কারণে মনে হয় কেউ কাউকে কুরবানি নিজের কুরবানি অনেকে করে না জানার পরেও কোনো আলেমকে কাউকে ডেকে নিয়ে এসে করা। আসলে ভাই কুরবানির জন্য বিশেষ কোনো জবাই করার কোনো দোয়া নাই, বিশেষ কোনো দোয়া নাই। যেটা শরিয়া ইসলাম আমাদেরকে এমনি হালাল পশু জবাই করার সময় যে নিয়ম নীতি দিয়েছেন, কুরবানির সময়ও সেই নিয়ম ও নীতিই থাকবে। শুধুমাত্র নিয়ত থাকবে যে এটা কুরবানির পশু, আমি যে এখানে মানে জবাই করছি এটা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। আর এখানে যে রক্ত প্রবাহ হচ্ছে এই রক্ত প্রবাহটা আল্লাহর তাকাররুব, আল্লাহর নৈকট্য লাভের জন্য। কিন্তু অন্যান্য বেলায় যখন জবাই করা হয় তখন সেখানে আল্লাহর নৈকট্য থাকে না। যেমন ধরেন যে কেউ বস্ত্র বিক্রয় করার জন্য কসাইরা জবাই করছেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য সেটা হয় না। কেউ আত্মীয় স্বজনের আপ্যায়নের জন্য করে, এটা আল্লাহর নৈকট্যের জন্য হয় না। কেউ যদি এরকম কুরবানি যেটা আমরা আল্লাহর জন্য করছি, মানে এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি বলে যে লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর অভিশাপ হোক ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। অন্যের জন্য জবাই করা মানে অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে রক্তক্ষরণ করা। এই জন্য আমি শুরু পর্বে আমরা বলেছি যে যতগুলা বলিদান দেওয়া হয় মন্দিরে, সেখানে বাইরে থেকে কেউ জবাই করে বলিদান মানে কেটে সে পশুকে মন্দিরে নিয়ে আসে না। তো আল্লাহর উদ্দেশ্যে যখন জবাই করা হয়, তো এখানে যেমন আল্লাহকে যে সন্তুষ্ট উদ্দেশ্যে জবাই করছি, সেই জবাইয়ের কাজটা আর এই রক্ত প্রবাহটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আমরা অন্য জায়গায় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নিয়ে এসে বলি, কি বলে যে কসাইখানায় জবাই করেছে কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এর উদ্দেশ্যে না, কুরবানির উদ্দেশ্যে না, কসাই বস্ত্র বিক্রয় করার জন্য। আর কেউ সম্পূর্ণ পশুটা যদি কিনে নিয়ে আসে বাড়িতে এনে বলে যে এটা আজকে আমার কুরবানি, তাহলে বলবো না এটা কুরবানি হবে না। কারণ আপনি রক্ত প্রবাহটা যে করেছেন এটা আল্লাহকে সন্তুষ্টের জন্য করে, সেজন্য এটা কুরবানির পশু হবে না, এটা অন্য পশু হবে, খাবার জিনিস হতে পারে, কিন্তু আল্লাহর কুরবানি সেটা হবে না। তাই রক্ত প্রবাহ যেটা হবে, যেটা জবাই কাজ বলা হয়, সেই জবাই করার কাজটার উদ্দেশ্য শুধু অন্তরে অন্যান্য জবাই করার চাইতে আলাদা থাকবে। অন্যান্য দিনে জবাই করার উদ্দেশ্য বিভিন্ন কিছু থাকবে, যেমন আপ্যায়ন, বস্ত্র বিক্রি করা ইত্যাদি। আর এই সময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে অন্তরে, এটাকে বলা হয় কুরবানির নিয়ত থাকা। আর বাকি কাজগুলা অন্য দিনে যেরকম করবেন এই দিনেও ওরকমই করবেন। যেমন পশুটিকে কিবলামুখী করে রাখা, এটা অন্য দিনে করাও আদব, এটা জরুরি না। চাকু ধার রাখা, এটাও আদব, এটাও জরুরি না। আর জবাই করার সময় বিসমিল্লাহ বলা, অতঃপর আল্লাহু আকবার বলা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশু খেও না যে পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি। তো আল্লাহর নাম এই কথাটি বিসমিল্লাহতে প্রকাশ পায়। তাই বিসমিল্লাহ বলেছে কিনা এটা হলো জবাইকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সে যখন জবাই করবে তখন নিয়তে রাখবে যেটা কুরবানি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জবাই করছি, আর বিসমিল্লাহ বলবে। অতঃপর আল্লাহু আকবার বলাটা মুস্তাহাব, অর্থাৎ বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাহলে তার কুরবানি হয়ে গেল। এখন কাউকে যদি প্রতিনিধি করা হয়, ধরে নেন আমি আমার কুরবানিটি আব্দুল্লাহ নামে কোন লোককে প্রতিনিধি করলাম যে ভাই আমার কুরবানিটি করে দেন। যা মানুষ প্রয়োজনীয় জিনিস ছুরি টুরি ইত্যাদি দিল, দেওয়ার পর ও যখন কুরবানি করতে যাবে ওর অন্তরে থাকবে যে এটা অমুক, অর্থাৎ আব্দুর রাকিবের কুরবানি, এই নিয়মটা থাকবে আব্দুর রাকিবের পক্ষ থেকে আমি জবাই করতে এসেছি মাত্র। জবাই করলে যে কুরবানিটা আমার হয়ে যাবে তা না, কারণ এখানে নিয়তের বিষয় আছে। কোন মানুষ যদি কারো কুরবানি জবাই করে আর ওর নাম না নেয় জবাইতে, তাহলে কি কুরবানিটা ওর হয়ে যাবে? কখনোই হবে না। কারণ যে লোক পশু কিনেছে ওর উদ্দেশ্য যেটা আছে, উনি প্রতিনিধিকে মাত্র জবাই কাজের জন্য নিয়ে আসা হয়েছে, আর সে জবাই করে দিল, তাতে কি তার হয়? তাতে কখনো যাবে না। সেজন্য প্রতিনিধির নিয়তে থাকবে যেটা আমি অমুকের কুরবানি করছি, আর সেও বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাহলে কুরবানিটা হয়। এখন বাকি থাকলো যেই দোয়াগুলি আছে, যেমন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এটা জবাই করার পূর্বে বলার পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা। তো পূর্বে এই যে দোয়াটি বলা এটা মুস্তাহাব, এটা কোনো জরুরি দোয়া নয়। এভাবে জবাই করার পর বলা যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এরকম বলা এটা মুস্তাহাব জিনিস, এটা কোনো বলা জরুরি না। এইভাবে যখন কোনো প্রতিনিধি জবাই করবে তারপরে সে যদি এটা বলে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান, হে আল্লাহ অমুকের পক্ষ থেকে এটা কুরবানি তুমি কবুল করো, এটা বলা মুস্তাহাব জিনিস, এটা জরুরি জিনিস না। তাই যে মানুষেরা মনে করে যে কারো কুরবানি করতে হলে আগে তার নামগুলো লিখবো এবং কুরবানির জবাই করার পূর্বে বা পরে ওগুলা পড়বো, এটা শরীয়তের কোনো মানে বিশেষ বিধান না। এটা মানুষ মনে করছে হয়তো সান্ত্বনার জন্য যে না এরকম বললে যে আমি পক্ষ থেকে কুরবানি করছি তার জন্য নির্দিষ্ট হলো। আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সৎ আমলগুলি নির্ভর করে নিয়তের উপরে। আপনি যখন আপনার কুরবানিটা করেন তখন আপনার নিয়তে আসে এটা আমার কুরবানি। আর যদি আমি যদি আপনার কুরবানিটা করি তো কখনোই এটা আসবে না যেটা আমার কুরবানি, বরং নিয়তে থাকবে যেটা অমুকেরই কুরবানি। সেজন্য এই নিয়তটা যেন থাকে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার যেন বলে, তাহলে ইনশাআল্লাহ কুরবানি হয়ে গেল। বাকি আগে পরের দোয়াগুলো মুস্তাহাব, সে করলে করলো, না করলে নাই করলো, তার কুরবানি হয়ে যায়। এটা ছিল কুরবানির জবাই করার নিয়ম এবং কতখানি কুরবানির পশুকে কাটা দরকার জবাই করার সময় সে সম্পর্কে বিশেষ তথ্য আপনাদের সামনে পেশ করা হলো।